আজ সেই মহান 21শে ফেব্রুয়ারি। আজকের এই দিন 1952 সালে বাংলাদেশের ছাত্র সমাজ, তরুণ যুবকরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন বাংলা ভাষার জন্য। তাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি বাংলাদেশের মানুষ। তাদেরকেই স্মরণ করছে আজকের এই দিনে গোটা জাতি। আমরা সেই 21শে ফেব্রুয়ারি সেই প্রভাত ফেরিতে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের সরকারের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তারপর বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং দোয়া তাদের আত্মার মাগফিরাত কামনার জন্য মোনাজাত করেন। আমরা সেই রাত প্রভাত ফেরিতে আমরা দেখতে পেয়েছি। তার পরবর্তীতে আমরা বাংলাদেশের মন্ত্রিসভার যে সদস্যরা রয়েছেন তারা এসেছেন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে। তার পরবর্তীতে আমরা বিরোধী দলের যিনি নেতা রয়েছে সংসদে, সে তারপরে বিরোধী দলের নেতার পর থেকে আমরা পরবর্তীতে আমরা দেখছি বিভিন্ন সর্বসাধারণ জনগণ জন্য এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে হচ্ছেন। এরপর বিভিন্ন সামাজিক সংগঠনগুলো এসে এই শহীদ মিনারে এসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। মূলত হচ্ছে আমরা এখানে দেখতে পেয়েছি যে গোটা যারা 21শে ফেব্রুয়ারি যে 1952 সালে যে ভাষার জন্য আত্মত্যাগ করেছেন, তাদেরকে শ্রদ্ধা নিবেদন করছেন গোটা জাতি। আজ সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সর্বসাধারণের মানুষের তারা বিভিন্ন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে এবং তারা সেই ভোর থেকে মূলত খালি পায়ে হেঁটে তারা এখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন এবং শহীদদের স্মরণ করছেন এবং তারা তাদের আত্মত্যাগের বিনিময় এই যে বাংলা ভাষা অর্জিত হয়েছে সেই ভাষাকে তারা স্মরণ করছে, যাদের বিনিময় আমরা সেই বোর্ড থেকে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন তার শিশু সহ এখানে পরিবারের সদস্যরা এখানে এসে খালি পায়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। আমরা যদি কয়েকজনের সাথে একটু দেখানোর যদি চেষ্টা করি শহীদ মিনার যে প্রাঙ্গণটি, সর্বসাধারণের ভিড় আমরা উপস্থিতি লক্ষ্য করতে পারছি। 1952 সালের ভাষা শহীদের কয়েকজন শহীদদের মধ্যে যদি সালাম, বরকত, রফিক, জব্বার তাদের কথা স্মরণ করে তাদের সেই বুকের যে ছাত্র সমাজের বুকের তাজা রক্তের মাধ্যমে এই বাংলা ভাষা অধিকার এবং বাংলা ভাষা পেয়েছি এবং বাংলা ভাষা মুখের কথা বলতে পেরেছি। আমরা যদি দেখানোর চেষ্টা করছি যে গোটা শহীদ মিনারে মূলত হচ্ছে এখানে সর্বসাধারণ এখানে এসে শ্রদ্ধা নিবেদন করছে। আমরা একটু কথা বলতে পারি কি আপনার সাথে? কথা বলি, দেখানোর চেষ্টা করছি। মূলত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন ও বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মূলত হচ্ছে এখানে এসে শ্রদ্ধা নিবেদন করতে আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে বিভিন্ন ফুল দিয়ে মূলত এসে এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন এখানকার যারা রয়েছেন তাদেরকে। আজ যে ভাষার জন্য গোটা ছাত্র সমাজ যে 1952 সালে আত্মত্যাগ করেছিল, সেই ভাষা অর্জিত করেছিল এবং তাদের জন্য দর্শক শহীদ মিনারে শহীদ মিনার আমরা দেখতে পাচ্ছি তীব্র জনস্রোত ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এখানে এসেছেন। আমরা যদি একজনের সাথে আমরা কি একটু কথা বলতে পারি আপনার সাথে? শ্রদ্ধা নিবেদন করতে কোথায় থেকে আসছেন? শ্রদ্ধা নিবেদন করতে কোথায় থেকে আসছেন এখানে? আমি ঢাকায়, ধানবাড়ি 3 নম্বর বাসা। ভাষা শহীদদের কিভাবে মনে রাখবে, বাংলা ভাষাকে কিভাবে ধারণ করবে?
এটা বাংলা ভাষার মর্যাদা আসলে সকল ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে হবে। যেমন আমাদের ভাষার সাথে আমরা এখন তরুণ সমাজ দেখা যায় যে ইংরেজি মিলিয়ে একটা কথা বলা, আসলে শুধু এটা না যে আমরা শুদ্ধ ভাষা বাংলা ভাষায় কিভাবে কথা বলতে পারি, শুদ্ধ বাংলা ভাষার চর্চা এটা সর্বস্তরে করতে হবে। রাষ্ট্রীয়ভাবেও এটার পদক্ষেপ অনেকবার নেওয়া হয়েছে, অনেক আইন হয়েছে, কিন্তু সেটা সঠিক বাস্তবায়ন নাই। এটা সঠিক বাস্তবায়ন করতে হবে। সঠিক বাস্তবায়নের মাধ্যমে তরুণ সমাজ বাংলা ভাষার চর্চা করতে পারবে। তারা যেমন আমরা বিভিন্ন জাতির কাছে যদি দেখি, জাপান তারা তাদের ভাষাকে করে তারা কিন্তু বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত, কিন্তু আমরা মনে করি যে আমরা বাংলা ভাষায় শুধু না, আমাদের ইংরেজি জানাটাই আমরা গর্বের মনে করি। এই জন্য বাংলার সাথে সাথে আমরা ইংরেজিও মিলিয়ে কথা বলি। আসলে এটা করা না করে আমরা আমাদের বাংলা ভাষার যথার্থ মর্যাদা, বাংলা ভাষার যথার্থ চর্চা, আর যেহেতু এখন আন্তর্জাতিক মাতৃভাষা, কাজেই প্রতিটা মাতৃভাষার প্রতিও গুরুত্ব দেওয়া দরকার। কেমন লাগছে শহীদ মিনার ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে? ভালো ভালো কার সাথে আসছো? আম্মু শ্রদ্ধা নিবেদন করেছো? শ্রদ্ধা নিবেদন করছো, ফুল দিয়েছো না? তাই দর্শক শুনছিলেন যে একজনের কথা, যে বাংলা ভাষাকে যে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে, আমাদের সকলকেই ধারণ করতে হবে যে ভাষাটির জন্য আমরা হচ্ছে এত আত্মত্যাগের বিনিময় আমরা এই ভাষাটি পেয়েছি, সেই ভাষাটিকে আমরা সকলে মিলেই ধারণ করতে হবে। সকাল থেকে মূলত এখানে বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে নারী পুরুষ সকলেই এখানে আসছেন, এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। শিশুরা আমরা বিশেষ করে